তো দেখো বন্ধুরা, আজকে আমি পুঁটি মাছের ঝাল রান্না করো। তো পুঁটি মাছ ভাজা নিয়ে নিয়েছি, আলু ভাজা নিয়ে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো, সর্ষে পোস্ত বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। তো এইবার দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা দিলে ছিটে না যায়। এইবার দিয়ে দেবো সর্ষে পোস্তটাকে, এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করবো। সর্ষে পোস্ত বেশিক্ষণ নাড়াচাড়া করতে নেই, তার কারণ সর্ষেটা তিতো হয়ে যাবে। সেই কারণে অল্প একটু নাড়াচাড়া করে জাস্ট একটুখানি ফুটলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অল্প একটু রঙের জন্য দিচ্ছি, না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার যে ভেজে রাখা আলু আর পুঁটি মাছটা আছে, আলুটা দিয়ে দেবো ফার্স্টে। আলুটা দিয়ে দিলাম। খুব ইজি রান্নাটা করতে, তার কারণ যারা আমরা কাজ করি বাইরে, তাদের আমাদের হাতে সময় থাকে না। তো সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি রান্নাটা করার জন্য এই ধরনের রান্না যদি আমরা করতে পারি, তাহলে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার আমি মাছটাও দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। মাছটা আমি দেখো লাল লাল করে কিন্তু ভেজে রেখেছিলাম। মশলাটা মাখা মাখা হয়ে গেল, খানিকটা জল দিয়ে দেবো। হালকা জল দিয়ে দেবো। যে মিক্সিটাতে মশলা রেখেছিলাম, বেটেছিলাম, তো সেই মিক্সিটার মধ্যে অল্প একটু মশলা লেগেছিলো, তো সেটা অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয় রান্নাটা, কোনো ঝামেলা ছাড়া, এবং খুব টেস্টি হয়। দেখো হয়ে এসছে প্রায়। এবার দেখে নেবো আলুটা সেদ্ধ হচ্ছে কিনা। আলুটা আমার গলে গেছে দেখছি। আর একটু শুকনো হলে, যদি ধনে পাতা থাকে তো বাড়িতে, সবসময় তো ধনে পাতা থাকে না, তো ধনে পাতা যদি থাকে দিয়ে দিলে বহুত টেস্টি হয়ে যাবে। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তো দেখো হয়ে গেছে রান্নাটা, নামিয়ে ফেলছি আমি। এরকম হয়েছে। যদি কারো ভিডিওটা ভালো লাগে, শেয়ার লাইক একটা দিয়ে দেবেন প্লিজ।